যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ভবিষ্যতে সংঘাত দেখা দিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডকে রক্ষা করার ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলো বড়ই দুর্বল। এজন্যই দ্বীপটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের নেওয়া উচিত বলে মত দিয়েছেন তিনি। মার্কিন মিত্ররাও শেষ পর্যন্ত এই ধারণা মেনে নেবেন বলে মনে করছেন বেসেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকদিন ধরে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে চাইছেন। প্রায় ৫৬,০০০ জনসংখ্যার ওই স্বায়ত্তশাসিত অঞ্চলটি ডেনমার্কের। দ্বীপটি দখল করতে ট্রাম্প যুক্তি দিচ্ছেন, রাশিয়া আর চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথিত প্রতিরক্ষার জন্য গ্রিনল্যান্ড নাকি খুব গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এমন চাপ সৃষ্টি যুক্তরাষ্ট্র আর তার ইউরোপীয় ন্যাটো মিত্রদের মধ্যে একটি বড় ফাটল তৈরি করেছে। ইউরোপীয়রা গ্রিনল্যান্ডের স্ট্যাটাসের কোনো পরিবর্তন মানতে রাজি নয়। তারা সতর্ক করে বলেছে, মার্কিন চাপ আন্তর্জাতিক আইন এবং ব্লকের ঐক্য নষ্ট করছে। 18 জানুয়ারি সংবাদ মাধ্যম এনবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট আবারও আসন্ন আর্কটিকের জন্য যুদ্ধে গ্রিনল্যান্ডকে মার্কিন প্রতিরক্ষার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বাইরে থেকে আসবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বেসেন্টের মতে চূড়ান্ত বিষয় হলো আর্কটিকের জন্য এই লড়াই বাস্তব। তার দাবি, যদি রাশিয়া থেকে বা অন্য কোনো অঞ্চল থেকে গ্রিনল্যান্ডে আক্রমণ করা হতো তাহলে যুক্তরাষ্ট্রকেও তার মধ্যে টেনে আনা হতো। তাই শক্তির মাধ্যমে শান্তি স্থাপন করা, গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করে ফেলা এখনই ভালো বলে মত দেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি। যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ দাবি করে বেসেন্ট বলেন, ইউরোপীয়রা দুর্বলতা দেখায় আর মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি দেখায়। এক্ষেত্রে তার যুক্তি, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে রাশিয়াকে ঠেকাতে অক্ষমতা দেখিয়েছে। বেসেন্ট ভবিষ্যৎবাণী করেছেন, ইউরোপীয় নেতারা শেষ পর্যন্ত মার্কিন নিরাপত্তা ছাতার নিচে থাকার প্রয়োজনীয়তা মেনে নেবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে ইউক্রেনের কি হবে? পুরো বিষয়টি ভেঙে পড়বে বলে তিনি দাবি করেন। গ্রিনল্যান্ড নিয়ে ট্রান্স আটলান্টিক উত্তেজনা বাড়তে থাকায় ট্রাম্প তার গ্রিনল্যান্ড কেনার বিরোধিতা করা 8টি ইউরোপীয় দেশের ওপর শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন। ডেনমার্ককে সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা তাদের নিজস্ব প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়ার কথা ভাবছে। যদিও অচল অবস্থার মধ্যে গ্রিনল্যান্ড থেকে নিজেদের ছোট সৈন্য উপস্থিতি প্রত্যাহার করে নিয়েছে জার্মানি। উত্তর মেরুতে রাশিয়ার বিশাল উপস্থিতি, কিন্তু গ্রিনল্যান্ড থেকে দেশটি হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত। দ্বীপটিকে দেশটি ডেনিশ অঞ্চল বলেই স্বীকৃতি দেয়। বর্তমান পরিস্থিতিকে নজিরবিহীন বলে অভিহিত করেছে রাশিয়া।